বিসিসিআই ভারত জানিয়েছে যে কোনো দল মুখ দিয়ে সহজভাবে বলে দিলেই ভেন্যু পরিবর্তন করতে পারবে, এটা আসলে ঠিক না। কেন ঠিক না? কারণ তারা ব্যাখ্যা দিয়েছে যে ভেন্যু পরিবর্তন করার আগেই যে ভেন্যুতে তারা এটা সিস্টেম করে রাখে খেলার জন্য, যেই দেশে তারা সকল কিছু কমপ্লিট করে রাখে, কিন্তু নতুন কোনো ভেন্যুতে নাকি খেলতে গেলে ওই প্লেয়ারদের বিমান ভাড়া, হোটেল ভাড়া, এই বক্কর সকর দেখাইলো। তো আমার কথা হলো, তা তোরা যেহেতু পাকিস্তানের মাঠে খেলতে যাবি না, তোরা এত পায়তারা দেখাস, এটা এটা এইভাবে খেলতে পারবো না আমরা, এইভাবে করলে আমাদের হবে না, আমাদের আরেক ভেন্যু চাই, তখন এটার দায়ভারটা কে নেয়? এই জরিমানা কে দেয়? তোরা কি ওই দেশের বোর্ডকে দেশ? কোনো কথা চলবে না, আমরা এই ভেন্যুতে খেলতে পারবো না, খেলবো না, নিরাপত্তার সঙ্গে আমরা আছি, যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে। শ্রীলঙ্কার পিরিয়ডদের উপর হয়েছে না, সাঙ্গাকারা, জয়বর্ধন, তারপরে হচ্ছে দিলশান হয়েছে না। আমরা আমরা চাই না, আমরা আমাদের মুকুটগুলো হারাতে চাই না তোদের দেশে, কারণ তোদের দেশ হলো উগ্রবাদী বেশি, উগ্রবাদী দেশে আমরা খেলবো না, এটাই হচ্ছে আমাদের ক্লিয়ার কাট কথা। আমাদের ভেন্যু পরিবর্তন করতে হবে। তোমাদের প্লেয়ারদের ভাই কি হবে না হবে তোমাদের ব্যাপার। তোমরা যদি ঠিক হও, জগৎ ঠিক হবে। তোমরা ঠিক হবে না, তাহলে এইভাবেই সবাই দেখবে আস্তে আস্তে করে কি এশিয়া মহাদেশের মধ্যে থেকে তোমাদের থেকে অনেক দূরে সরে যাবে, তোমরা হয়ে যাবে এক ঘরে লাস্ট। মানে ক্রিকেট দিয়ে যেহেতু রাজনীতি শুরু করলা, এই ক্রিকেটের রাজনীতি তোমাদেরকে ধ্বংস করবে।